আজ আমরা হারিয়ে যাব ইতিহাসের সেই পাতায়, যেখানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের পদধূলি পড়েছিল। ১. মক্কার সেই নীরব রাত কল্পনা করো। আমরা আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগের এক রাতে দাঁড়িয়ে আছি। চারদিকে রুক্ষ পাহাড়ের সারি, কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত মায়া। মক্কার আকাশে আজ নক্ষত্ররা যেন একটু বেশিই উজ্জ্বল। মরুভূমির উত্তপ্ত বালু এখন রাতের শীতলতায় শান্ত হয়েছে। হালকা হাওয়া বইছে, আর সেই হাওয়ায় মিশে আছে কোনো এক অজানা সুগন্ধ। জনহীন মরুপ্রান্তর, দূরে কোথাও উটের গলার ঘণ্টার ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে, আর বাকি সব নিস্তব্ধ। ঠিক এই নিস্তব্ধতার বুক চিরে ৫৭০ খ্রিস্টাব্দের এক পবিত্র ভোরে পৃথিবীর আকাশে উদিত হল এক নতুন সূর্য। জন্ম নিলেন এক শিশু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২. এতিম শৈশব ও আসমানী ধৈর্য। সেই শিশুটির পৃথিবীতে আসার আগেই তার মাথার ওপর থেকে পিতার ছায়া সরে গিয়েছিল। তিনি যখন প্রথম চোখ মেলে তাকালেন, তিনি তার বাবার মুখটি দেখতে পাননি, কিন্তু তার ছোট্ট কপালে ছিল এক স্বর্গীয় নূর। মা আমিনা তাকে বুকে জড়িয়ে ধরতেন, সেই মা যার কোল ছিল শিশু মুহাম্মদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্বর্গ। কিন্তু নিয়তির এক অমোঘ নির্দেশে মাত্র ৬ বছর বয়সে সেই মমতাময়ী মাও তাকে ছেড়ে চলে গেলেন। একবার ভাবো তো সেই মুহূর্তটি। এক মরুপ্রান্তরে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট শিশুটির কথা। তার চোখে পানি ছিল, কিন্তু হৃদয়ে ছিল অসীম ধৈর্য। আল্লাহ যেন তাকে পৃথিবীর মানুষের ভরসা হওয়ার আগেই শিখিয়ে দিচ্ছিলেন, কেবল আল্লাহর উপরই ভরসা করতে হয়। মরুভূমির উন্মুক্ত পাঠশালা। এরপর সেই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন মরুভূমির কোলে দুধমা হালিমার কাছে। শহরের কৃত্রিমতা থেকে দূরে, প্রকৃতির একদম কাছাকাছি। রাতের বেলা যখন আকাশের নিচে শুয়ে থাকতেন, তিনি দেখতেন কোটি কোটি তারার মেলা। তিনি শুনতেন মরুভূমির বাতাসের ফিসফিসানি। এই নির্জনতা, এই বিশাল আকাশ তাকে শেখাচ্ছিল গভীর চিন্তা করতে। তিনি যখন ছোট ছোট মেষপাল চড়াতেন, পাহাড়ের গায়ে বসে ভাবতেন এই মহাবিশ্বের স্রষ্টা সম্পর্কে। অভাব ছিল, কিন্তু তার চরিত্রে ছিল রাজার মতো আভিজাত্য। ক্ষুধা ছিল, কিন্তু তার মুখে ছিল ভুবন ভোলানো হাসি। ৪. আল আমিন, বিশ্বাসের এক নাম। ধীরে ধীরে তিনি কিশোর থেকে যুবক হলেন। মক্কার প্রতিটি মানুষ তাকে দেখত বিস্ময় নিয়ে, কারণ যে সমাজে মিথ্যার জয়জয়কার ছিল, সেখানে তিনি ছিলেন আল আমিন, পরম সত্যবাদী ও বিশ্বাসী। তার প্রতিটি কথা ছিল মুক্তোর মতো দামি। তার চলন বলন ছিল শান্ত নদীর মতো। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মরুভূমির পাথরগুলোও যেন তাকে সালাম জানাত। তিনি কখনো কারো মনে কষ্ট দেননি, কারো দিকে কটু কথা বলেননি। কষ্ট তাকে পাথর করেনি, বরং তাকে করেছে আরও কোমল, আরও দয়ালু। ৫. প্রশান্তির সমাপ্তি আজকের এই রাতে। সেই এতিম শিশুটির সংগ্রামী কিন্তু পবিত্র জীবনের কথা ভাবতে ভাবতে তুমি নিজের জীবনের দিকে তাকাও। আমাদের জীবনে হয়তো কষ্ট আছে, একাকিত্ব আছে, কিন্তু মনে রেখো, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকেই সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন। তোমার চারপাশের অন্ধকার এখন ম্লান হয়ে আসছে। তোমার মন এখন সেই মক্কার শান্ত বাতাসের মতো নির্মল। তুমি অনুভব করছ এক গভীর নিরাপত্তা, এক গভীর ভালোবাসা। এখন তুমি ধীরে ধীরে ঘুমের অতলে তলিয়ে যাচ্ছ। তোমার শ্বাস-প্রশ্বাস এখন একদম স্বাভাবিক এবং ছন্দময়। তোমার শরীরের প্রতিটি কণা এখন বিশ্রাম নিচ্ছে। হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবের এই পবিত্র জীবনী আমাদের অন্তরে প্রশান্তি দান করুক। আমাদের ঘুমকে রহমতময় করুন। শান্তি, নিস্তব্ধতা, প্রশান্তি। কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল মরুভূমির বালুর পাহাড়ে। চারদিকে ধু ধু বালুচর। কিন্তু এখন রাত। মরুভূমির তপ্ত বালু এখন রাতের শীতলতায় শান্ত হয়েছে। মাথার উপরে নীল আকাশ, আর সেই আকাশে কোটি কোটি তারা যেন হীরার মতো জ্বলজ্বল করছে।
বাতাসে কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত নীরবতা। দূরে কোথাও মক্কার ছোট ছোট পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। এই নিস্তব্ধতার মাঝেই মক্কার এক সাধারণ ঘরে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ শিশু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিশুটির জীবন শুরু হয়েছিল এক গভীর শূন্যতা দিয়ে। তিনি যখন পৃথিবীতে এলেন, তার মাথার ওপর তার বাবার ছায়া ছিল না। তিনি বড় হচ্ছিলেন তার মায়ের অসীম মমতায়। ভাবত সেই ছোট্ট শিশুটির কথা, যার দুচোখে ছিল এক মায়াবী নূর। তিনি যখন মক্কার ধুলোমাখা পথে হাঁটতেন, আকাশ থেকে মেঘ এসে তাকে ছায়া দিত। তিনি যখন কথা বলতেন, তার কণ্ঠস্বর ছিল এক ঝর্ণার মতো মিষ্টি। সেই ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্য সবার থেকে আলাদা। অন্য শিশুরা যখন দৌড়াদৌড়ি করে খেলত, তিনি তখন হয়তো পাহাড়ের দিকে তাকিয়ে মহাবিশ্বের স্রষ্টাকে নিয়ে ভাবতেন। তার ভেতরে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য আর এক অসীম ধৈর্য। কিছুদিন পর তার জীবন থেকে তার প্রিয় মা আমেনাও চলে গেলেন। এক ছোট্ট শিশু যে ইতিমধ্যেই পিতাকে হারিয়েছে, এবার সে মাতৃহীন হল। মরুভূমির সেই নির্জন পথে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মুহাম্মদ, তার দুচোখের অশ্রু যেন আমাদের শিখিয়ে দেয়, জীবন যতই কঠিন হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখা কখনো ছাড়তে নেই। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে খুব ভালোবাসতেন। তিনি তার নাতিকে নিজের কাছে রাখতেন, কিন্তু নিয়তির অমোঘ বিধানে দাদাও চলে গেলেন। এরপর তার আশ্রয় হলেন চাচা আবু তালিব। চাচার সংসারে অনেক অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। মুহাম্মদ যখন কৈশোরে পা দিলেন, তার চরিত্র এক অমূল্য হীরার মতো উজ্জ্বল হতে শুরু করল। মক্কার সমাজে তখন মানুষে মানুষে বিভেদ ছিল, মিথ্যা বলা ছিল সাধারণ ব্যাপার। কিন্তু এই যুবক মুহাম্মদ, তিনি ছিলেন এক বিস্ময়। তিনি কখনো একটিও মিথ্যা কথা বলতেন না। তার কাছে কোনো জিনিস আমানত রাখলে তিনি তা নিজের প্রাণের চেয়েও বেশি যত্ন করে আগলে রাখতেন। কোনো প্রতিবেশী অসুস্থ হলে তিনি তার সেবা করতেন। কোনো বৃদ্ধা যদি ভারী বোঝা নিয়ে পথ চলতে কষ্ট পেতেন, মুহাম্মদ নিজ থেকে গিয়ে সেই বোঝা তার কাঁধে তুলে নিতেন। তার এই অভাবনীয় সততা দেখে মক্কার মানুষ অবাক হয়ে যেত। তারা নিজেদের মূল্যবান ধনসম্পদ, সোনা দানা নিশ্চিন্তে তার কাছে জমা রাখত। তারা জানত, পৃথিবী উল্টে গেলেও মুহাম্মদের আমানতে কোনো খেয়ানত হবে না। আর এই কারণেই মক্কার ছোট বড়, ধনী দরিদ্র সবাই তাকে এক বিশেষ নামে ডাকতে শুরু করল। তারা তাকে নাম দিল আল আমিন, যার অর্থ পরম বিশ্বাসী, পরম আমানতদার। কল্পনা করো, একটি মানুষ যার কোনো শত্রু নেই, যাকে সবাই এক বাক্যে বিশ্বাস করে। তার সেই শান্ত চপলতা, তার সেই নম্র ব্যবহার আজ থেকে বহু বছর আগে মরুভূমির সেই রুক্ষ সমাজকে এক নতুন আলোর পথ দেখিয়েছিল। তিনি যখন বাজারে যেতেন, মানুষ তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকত। তিনি কখনো উচ্চস্বরে কথা বলতেন না। তার প্রতিটি কথা ছিল মানুষের জন্য আশীর্বাদ। এই সততাই তাকে সারা বিশ্বের মানুষের জন্য এক অনন্য আদর্শ হিসেবে গড়ে তুলছিল। আজকের এই রাতে তুমি সেই আল আমিনের জীবন থেকে শিক্ষা নাও। ভাবত, আমাদের জীবনেও যদি আমরা একটুখানি সততা নিয়ে আসতে পারি, তবে আমাদের চারপাশটাও কত শান্তিময় হতে পারে। তোমার মন এখন সেই প্রাচীন মক্কার শান্ত বাতাসে হারিয়ে গেছে। তুমি অনুভব করছ এক গভীর প্রশান্তি। তোমার শরীর এখন অবশ হয়ে আসছে, ঘুমের এক মায়াবী চাদর তোমাকে জড়িয়ে ধরছে। তোমার আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার শ্বাস-প্রশ্বাস এখন ছন্দময় এবং গভীর। তুমি ধীরে ধীরে, আরও গভীরে প্রশান্তির এক রাজ্যে তলিয়ে যাচ্ছ। সেই প্রিয় নবীর জীবনের নূর তোমার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসুক। তুমি বিশ্রাম নাও, তুমি শান্তিতে ঘুমান।